ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি লুটপাট হওয়া সেক্টরগুলোর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাত ছিল অন্যতম। হাসিনার পতনের পর একে একে বেরিয়ে আসছে এসব লুটপাট ও অনিয়মের ভেতরের খবর। জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি সুবিধাভোগী কোম্পানি সামিট। কোনো ধরনের প্রতিযোগিতা ও যাচাই বাছাই ছাড়াই প্রতিষ্ঠানটিকে ১৭,০০০ কোটি টাকার এলএনজি টার্মিনালের কাজ দেওয়া হয়। জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, মাত্র ১০ দিনের প্রক্রিয়ায় তৎকালীন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিকি ইলাহি চৌধুরীর একক সিদ্ধান্ত ও চাপে সামিটকে এই কাজ দেওয়া হয়। কাজে লাগানো হয় জ্বালানি ও বিদ্যুৎ খাতের বিশেষ আইন। বিদ্যুতের পাশাপাশি আমদানি করা গ্যাস সরবরাহের জন্য একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউর মালিকানা রয়েছে এই কোম্পানির হাতে। এটিও দেওয়া হয়েছে বিশেষ আইনে। বিদ্যুৎ খাতের লুটপাটের অন্যতম অংশীদার অভিযুক্ত সামিটের কর্ণধার আজিজ খান এই সময়ের মধ্যে সিঙ্গাপুরের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় নাম উঠিয়েছেন। জ্বালানি বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানান, কক্সবাজারের মহেশখালীতে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য বেশ কিছু কোম্পানি আগ্রহ দেখায়, কিন্তু তৌফিকে ইলাহির নির্দেশে কোনো যাচাই বাছাই ছাড়াই কেবল সামিটকে কাজ দেওয়া হয়। ১৫ বছর মেয়াদী এই চুক্তিতে টার্মিনালটি চালু থাকবে অন্তত ৫,২৩৫ দিন, দৈনিক $৩ লাখ হিসেবে কর ও মূসক বাদে। এ সময়ে রিগ্যাসিফিকেশন চার্জ বাবদ সামিটের আয় হবে অন্তত $১৫৭,৫০,০০,০০০। তবে বর্তমানে টার্মিনালটি বন্ধ থাকলেও ক্যাপাসিটি চার্জ বাবদ $২৭০ কোটি টাকা পেট্রোবাংলার কাছে দাবি করছে কোম্পানিটি। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং জ্বালানি ও টেকসই উন্নয়ন বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন কালবেলাকে বলেন, সামিটকে যেভাবে কাজ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। তৎকালীন সরকারের হাতে যথেষ্ট সময় ছিল বিষয়টি যাচাই বাছাই করার, কিন্তু করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা দরকার বলেও মত দেন তিনি। এদিকে বিশেষ আইনে করা সব চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।